হ্যাঁ হ্যাঁ, লিংক দিয়ে দিস। আমি ওর প্রোফাইলে ঢুকছি। হ্যাঁ, ঢুকার পরে ওর পোর্টফোলিওতে গেলাম। হ্যাঁ, এখান থেকেও যেতে পারেন বা পোর্টফোলিও থেকেও যেতে পারেন। এরপরে ওর এই বিজনেস কার্ডটা হচ্ছে আপনার এইটা। হ্যাঁ, আমি সার্চ করে দেখলাম, সেকেন্ড পেজে গেলাম, এই পেজে নাই। সেকেন্ড পেজে গেলাম, সেকেন্ড পেজে যাওয়ার পরে দেখেন এই ফ্লায়ার ইউজ করছে। হ্যাঁ, সেম ইমেজ এই ফ্লায়ার ইউজ করছে। তো আমার মনে হয় কি এই ফ্লায়ার থেকে বের করলে সহজে বের করা যাবে। এখান থেকে আপনি এটাকে জুম করেন, জুম করে কি এখান থেকে প্রিন্ট স্ক্রিন সরাসরি কি সারা দিয়ে নিন। এখান থেকে একদম হাই লেভেলটা পাবেন। এটা ৬,০০০/৪,০০০, এটা ৬,০০০/৪,০০০, ৪,২৬০০ এটা নিবেন। এগুলো ৬,০০০ হইলে এগুলো আমি শেপ নিব, রেক্টেঙ্গেল শেপ। আর তার মাঝখানে ওই দাগটা একটু দেখা দিয়ে। এই জিনিসটা আমি এখান থেকে শেপ নিচ্ছি। স্যার আপনার কি মানে আমাদের পরে কি স্ক্রিন রেকর্ড করার প্রয়োজন হয় না না স্যার? হ্যাঁ হ্যাঁ, বলে নামাজের পরে আপনার স্ক্রিন রেকর্ড করার প্রয়োজন হয় না? আমার করতে- টোটাল ওই যে ১-১.৫ ঘন্টা করলেই হয়, বুঝছেন না? আচ্ছা, আর আমার ভিডিও করতে করতে আমার ড্রাইভ অলরেডি সবগুলা ফিল আপ হয়ে গেছে, প্রায় ৭০-৮০ জিবির উপর হয়ে গেছে। আর এখন টাইমারটা করিনি। আমি যে জাস্ট ক্লাস করতেছি বা ক্লাস করাইছি এটার প্রুফ আর কি, বুঝছেন না? অন্য কিছু না। মিনিস্ট্রিকে দিতে হয়। Okay, which reverse. ভাই এটা রেডিয়াল গ্রেডিয়েন্ট হবে না? হ্যাঁ, এটা রেডিয়াল গ্রেডিয়েন্ট হবে না ভাই? এই মানে হচ্ছে মাঝখানে সাদা থেকে তারপর একটু হালকা কালো হয়ে গেছে। না, আমি দেখাচ্ছি, আপনি বুঝতে পারবেন। এখানে আমি ১৪০ দিই, ৪০-১৩০ দিলেও হয়। ৩০ এমএল। ওকে, দেন হচ্ছে সেম এই জিনিসটা আমি আবার কপি করবো। এর জন্য আমাকে কত করতে হবে, কন্ট্রোল জেড প্রেস করলাম,
প্রেস করে কন্ট্রোল পি দিলাম, পি দিয়ে এটাকে ভিতরে যেটা আছে এটাকে একটু ছোট করে নিব, অল্টার করে এটাকে একটু ছোট করে নিলাম। এরপরে উপরে যেটা আছে উপরে এটাকে আমি গ্রেডিং ওভারলেতে যাব, 130 দিছি তো পুরো এখানে আমি উল্টে দিই। এই ভাবটা আসছে না আসে না কোনটা বলেন? জি স্যার, এবার এখন শ্যাডো দিলে ফিক্স হয়ে যাবে। গ্রুপ করলাম, গ্রুপ করে এই গ্রুপে এখন শ্যাডো মারব। ছয় 4 50 মাল্টিপ্লক নর্মালও দিতে পারেন, নর্মাল দিলে একটু লাইট কালারটা একটু লাইট হয়ে যায়, এই জন্য মাল্টিপল দিলাম। দেন ওকে, কিন্তু শ্যাডো মনে হচ্ছে চারদিক থেকে দেয়া। চারদিক থেকে দিতে পারেন, তাহলে ডিস্টেন্সটা দেওয়া লাগলো না, বুঝছেন না? এখান থেকে ডিস্টেন্স যেটা আছে এটা 0 করে দিলাম, তাইলেই হবে। আর সাইজটা দরকার হয় আর একটু বড় করে দেন, 10 দিলাম। স্পিড দেওয়া লাগবে, স্পিড লাগবে না, স্পিডের প্রয়োজন নেই। তারপর দেই 2-3 দেই, হয়েছে এখন। সাইজ মানে আরেকটু বড় হবে মনে হয়। আর না, আর বড় হলে জিনিসটা দেখতে সুন্দর দেখা যাবে না। 12 দিলাম। এখান থেকে এটা কি হবে, জাস্ট কপি হবে। এটাকে প্রথমে আমি এখানে বসাই নিই, এটাকে কপি করবো। এই আসছে, 3 ওয়েভটা আসছে না আসে না? জি স্যার। আসতেছে। এভাবে করে আপনার মাথা খাটায় কাজ করতে হবে। এরপরে আরেকটা কি বলছেন এখানে, এই জায়গাটা না, এটা হচ্ছে আপনার এই যে এখান থেকে পেন টুল দিয়ে আমি ধরেন কি নিলাম, একটা দাগ নিলাম, হ্যাঁ, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত দাগ নিলাম। থেকে আমি ফিলটা অফ করে দিব, ফিলটা অফ করে দিয়ে স্ট্রোকটা অন করে দিই, স্ট্রোকটা অন করে দিয়ে আমি এসকেপ বাটনে ক্লিক করি, আইড্রপার দিয়ে একদম জুম করে আইড্রপারটা নেওয়া হয় না, একদম জুম করে এটা মিডল কালারটা নিব, কালারটা নিলাম, নেওয়ার পরে আমার ইউতে গেলাম, ইউতে গিয়ে এই জায়গায় স্ট্রোক যেটা আছে স্ট্রোকটাকে অন করে আমি জাস্ট এই কালারটা দিয়ে দিব। আর এখানে স্ট্রোকটা আপনার 2 পিক্সেল দিলেন, হ্যাঁ, ওকে। ওয়েল, আমি ইউতে গিয়ে আবার স্ট্রোকটাকে মিডল করে দেই, মিডল করে দিলাম। আমি স্ট্রোকটাকে কি করবেন, কন্ট্রোল জে দিয়ে কপি করবেন, হ্যাঁ, কপি করে এটাকে একটা কপি করে নিচের দিকে নিয়ে আসবেন, নিয়ে এসে এটা মিলিয়ে দিবেন, মিলিয়ে দিয়ে এরপরে যেটা করবেন এটা অন করে এই যে কালারটা আছে এখানে মিডল কালারটা নেবেন, এটা হচ্ছে নেক্সট, এটা স্ট্রোক কালার যেটা আছে এটাকে চেঞ্জ করে দেবেন।
হয়ে গেল। আমি যদি এখন আমার ব্যাকগ্রাউন্ডটা এই কালার দেই, আপনি ইজিলি জিনিসটা আরো সহজে বুঝতে পারবেন। জি ভাইয়া হয়েছে তো। আমি নিচে দেখতে পাচ্ছি না, এই জন্য কন্ট্রোল টি দিয়ে এটা ঘুরে দিই। আমি লাস্টে ব্ল্যাক দিয়ে দিছি, এই যে এটা আপনার ব্ল্যাক হবে না, চাপ দিয়ে আমি একটা চেঞ্জ করে দিই, তাইলে হয়ে গেল। এখন ঠিক আছে না? এই একটা গ্রে কালারের স্ট্রোকটা মনে হয় একটু মোটা ছিল, এই জন্যই বোঝা যাচ্ছে না। এটা না, আমি এটা অন করি, উপরেরটা না নিচেরটা? যেটা ওই যে ব্ল্যাক কালার না, যেটা গ্রে কালার ওইটা। হ্যাঁ, মোটা মনে হচ্ছে। মোটা মনে হলে যেটা করতে পারি- না না, গ্রেডিং নিলে হবে না। আমি স্ট্রোকটা নিচ্ছি, এই স্ট্রোকটা নিচ্ছি হচ্ছে আপনার 2 পিক্সেল। হ্যাঁ, চাইলে আপনি এটাকে এখন 3 পিক্সেল করে দিতে পারেন যদি মনে হয় একটু মোটা। কন্ট্রোল 1। গ্রেডিয়েন্ট দিলে যেটা হবে সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট আলাদা করে বোঝা যায়। হ্যাঁ, গ্রেডিয়েন্টে কাজ হবে না। অথবা আপনি একটা কাজ করতে পারেন, যেটা হচ্ছে আপনার শ্যাডো দিতে পারেন, একদম হার্ড শ্যাডো। হ্যাঁ, কি শ্যাডোর কালারটা এই কালার হইতে হবে, বুঝছেন কি বলছি? যে একটা রেক্টেঙ্গেল নিলেন তো, এই যে সাপোজ এই যে রেক্টেঙ্গেলটা আপনি নিলেন, এটা আমি যদি ধরি এটা অফ করে দিলাম, অফ করে দিয়ে এটা অন করে দিলাম, এটার কালার হইতে হবে আপনার হার্ড। আমি একটু চিপার করে দিই, সরি, মোটা রাখলাম। এরপরে যেটা করতে পারেন, এটাতে আপনার গ্রেডিয়েন্ট দিবেন। হ্যাঁ, তো এর আগে যেটা করতে পারেন, আপনি ইউ দিয়ে চাইলে কালার কপি করে রাখতে পারেন, কালার গ্রুপটা। আচ্ছা, যাই হোক, আমি এখান থেকে এমনিতে একটা দিয়ে দিব, সমস্যা নেই। ড্রপ শ্যাডো অনেকটা একটু অন দিলাম, এমনকি এটাকে আমি সম্পূর্ণ 90 একটা অ্যাঙ্গেলে দিলাম, 90 হচ্ছে ডিস্টেন্স। হ্যাঁ, ডিস্টেন্সটা দিয়ে এরপর এটা কি করতে হবে, হ্যাঁ, স্পিড বাড়াই দিতে হবে, ডিস্টেন্সটা একটু কমায় দিই, স্পিডটা ফুল দিতে হবে, ডিস্টেন্সটা দিয়ে দিতে হবে, সাইজটা কমায় দিতে হবে। সাইজ আমি 0 করে দিলাম।
ডিস্টেন্সটা এবার কমায় দেন, বুঝছেন? এবার আপনার এই কালারটা, এবার আপনি এই কালারটা দিতে হবে কি, এটাকে একটু করতে হবে। হ্যাঁ, এটা ড্রপ শ্যাডো কালারটা আমাকে আমার এইখান থেকে এই জায়গায় কপি করে নিতে হবে। ওকে, হয়ে গেল। সরি, এটা আচ্ছা, এই যে নর্মাল আর ইয়ে করার কারণে সমস্যাটা হচ্ছে। এটাকে আমি এই ড্রপ শুরুতে নর্মাল করে দিতে হবে, মাল্টিপল করার কারণে আপনার কালারটা বোঝা যাচ্ছে না। ঠিক আছে, এখন শেপের কালার করে দিতে হবে আপনাকে এখানে। ক্লিয়ার? বুঝছেন কি বুঝেন নাই বলেন? জি বুঝছি। হ্যাঁ, তো দুইভাবেই করে দেখালাম জিনিসটা। চাইলে শেপ দিয়েও করতে পারেন, চাইলে শেপের মধ্যে ড্রপ শেডও দিয়েও করতে পারেন। ড্রপ শেডটা মাস বিক্রি করতে হবে আপনার, হার্ড করতে হবে। ভাইয়া এটা ড্রপ শ্যাডোতে করলে তো মানে হচ্ছে সবচেয়ে বেটার লাগতেছে, ড্রপ শ্যাডোটাই মানে এটার জন্য বেস্ট অপশন। করতে পারেন, কোনো সমস্যা নাই। ওইটা একটু এইভাবে বড় করলে ওইটা একই রকম লাগতো, হ্যাঁ, বিষয়টা একই ঘটছে। বিষয়টা একই। এখানে আমি হয়তো পিক্সেলটা একটু বাড়ায় দিলাম, 5 পিক্সেল দিলাম, এই জন্য জিনিসটা হয়তো একটু বেশি দেখা যাচ্ছে। এখানে 2 পিক্সেল দিলাম বা 3 পিক্সেল দিলাম, এই জন্য এখানে একটু ছোট দেখা যাচ্ছে। আর হচ্ছে আপনার এখানে পিক্সেলটা ছোটই হবে, কারণ বেশি দিলে আপনার মূল আমার যেই কন্টেন্ট, হ্যাঁ, ওগুলো আবার ওগুলো বাদ দিয়ে আবার এগুলোতে চোখ যাবে। আমার এখানে দেখেন মূল কন্টেন্ট বাইরে আমার এদিকে চোখ যাচ্ছে না, বুঝছেন না? মূল কন্টেন্টে আমার ফোকাস, এগুলো যদি মোটা দেন সেক্ষেত্রে ফোকাস এদিকে চলে যাবে, মূল কন্টেন্টে পড়বে না। কি বলছি বুঝছেন? এরপরে দেখেন এইখান থেকে আপনার এই যে এই জায়গার দূরত্বটা, হ্যাঁ, এই যে লোগোটা অ্যালাইন করতে কোন জায়গা থেকে, এই জায়গা থেকে এই জায়গার মধ্যে মিডলে, তারপর এই লেখা, এই আপনার এই অ্যালাইন করছে আপনার এই জায়গা থেকে এই জায়গায়, এই জায়গার মিডলে, বুঝছেন না? অনেক কিছু হিসাব নিকাশ আছে, এই কারণে বলি যে অ্যালাইন নিয়ে একটু স্টাডি করতে হবে, অ্যালাইন নিয়ে একটু ভালোভাবে কাজ করতে হবে। যার অ্যালাইন প্রবলেম তার ডিজাইন কোয়ালিটি তত খারাপ, বুঝছেন না? যার অ্যালাইন যত সুন্দর তার ডিজাইন কোয়ালিটি তত ভালো। অ্যাসাইনমেন্ট করতেছেন নাকি? না, একটু জিনিস দেখেন।
এটাও তুলে দেন, পুরো অপাসিটি ওটা তুলে দেন। হোয়াইট নেন, ওটা হোয়াইট নেন। ঘোরায় না ওই আপনার শ্যাডোর এখান থেকে আপনার সরি মানে ওই যেখান থেকে রিভার্স করে দিতে হয় শ্যাডোর ওখান থেকে। গ্রেডিয়ান ওইখান আর সাইজ কালারটা ভাই কালারটা একটু ডিপ দিলে মনে হয় একটু বেটার হবে। গ্রেডিয়ানের অ্যাঙ্গেল ঘোরাই দিলে ডিপ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এই যে এখন একটু হ্যাঁ এখন একটু বেটার ফিল হচ্ছে। সাইজটা ছোট হবে। ওটা একটু রাউন্ড ছিল এর জন্য এরকম লাগছে। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ ভাই, আমি বিষয়টা বুঝতে পারছি। আচ্ছা, আমার আরেকটা কোশ্চেন ছিল, মানে আপনি একটু দেখাই দিলে ভালো, আপনি সম্ভবত বুঝছেন। মানে এটা হচ্ছে কি হচ্ছে আমরা যে ওই একটা হচ্ছে যে লাইন করছি না, লাইনে তো ড্রপ শেড ইউজ করছিলাম। তো এই ড্রপ শেডোটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ড্রপ শেডোটা ছাড়া আরেকটা আরেকটা নিয়ম দেখেছেন না, মানে ড্রপ শেডো ছাড়া আর কি, ওই জিনিসটা না আমি আসলে মিস করে গেছি। হ্যাঁ, আপনি যদি এটা একটু দেখাই দেন তাহলে এটা একটু বেটার হবে। ড্রপ শেডোটা আমি বুঝছি। ওই শ্যাডো আর একটা ওই যে পেন টুল দিয়ে স্ট্রোক ব্যবহার করে যেটা তৈরি করলো ওই মাঝখানের ওই ওই কি বলে ডার্ক ডার্ক যেটা আছে ওটা ইউজ করা ওটা ব্যবহার করা বানানোর জন্য। ও আচ্ছা।
জি বলেন। না, এটা স্টক দিচ্ছে না শেপ। শেপের কালার এমনিতে নরমালি চেঞ্জ করতে পারবেন না, যে অল্টার ব্যাক স্পেস দিয়ে। এদিকে স্টক দিচ্ছে তখন সেটা বলেন দেখি, এত জানতো। ইউ ইউ চাপ দেন শেপ মোডে। তখন সম্ভবত সিলেক্ট করা ছিল না, যেটা আপনি চেঞ্জ করছেন কালারটা। হ্যাঁ ইউ চাপ দেন, এটা স্ট্রোকে আছে। স্ট্রোক না না, স্ট্রোকের কালার চেঞ্জ করতে হবে স্ট্রোকের ওইখান থেকে, অন্য জায়গা থেকে কালার চেঞ্জ হবে না, এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে হবে। জি ভাই, আমি ভাই বুঝতে পারছি বিষয়টা। মানে হচ্ছে হ্যাঁ, মানে পেন টুল দিয়ে সেম। হ্যাঁ হ্যাঁ ভাই, আমি একদম ক্লিয়ার হয়ে গেছি, একদম ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ। হ্যালো, কি বলেন? হ্যালো, জি বলেন। আচ্ছা, কোন কালারের? এই কালারের, হ্যাঁ ব্লু কালার নিলাম। নেওয়ার পরে যেটা করবেন, এখান থেকে আপনার এই জিনিসটা সিলেকশন তৈরি করে এটাতে কি করে দিবেন, মাস্ক করে দিবেন। এখন কথা হচ্ছে, আমি মতো মাস্ক করলাম, ভালো কথা। তো মাস্ক করার পরে আমার এই যে চারপাশ মাস্ক হয়ে গেছে, বা ভিতরের যে পাশগুলো আছে সেগুলো মাস্ক হয়ে গেছে, এগুলোকে কি করবো? এই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, এখানে হোয়াইট রেখে আপনার এই যে ব্রাশ টুল আছে, এই ব্রাশ টুল দিয়ে আপনি জাস্ট মশা মাজা করলেই কি এগুলো আপনার ব্যাক চলে আসবে। একটা জিনিস খেয়াল রাখবেন যেন আপনার ওই যে মূলের বাইরে যেন না যায়। হ্যাঁ, আর ব্রাশ করলে তো স্যারই হয়ে যাবে না, ও লেয়ারে চলে যাবে না? না, আমি কি এখন ব্রাশ করতেছি এটা লেয়ারে গেছে, মোটেও লেয়ারে যায় না। আচ্ছা, শেপের উপর ব্রাশ হবে না? না না ভাই, মাস্কের উপর ব্রাশ হবে। মাস্কের উপরে ব্রাশ হবে। এটা আমি মাস্ক করে ফেলছি ভিতরের পার্ট, আমি কি করে ফেললাম, বের করে নিয়ে আসলাম। স্যার এই কাজটা স্যার ইরেজার দিয়ে করা যায় না স্যার? না, পসিবল না। এখন আমার এটা পুরোপুরি হয়ে গেছে, দেন আমি কি করবো এটাকে, হ্যাঁ শুধু ব্রাশ টুল দিয়ে করলেই হবে, ব্রাশ করলে হবে। জাস্ট একটা জিনিস খেয়াল রাখবেন, জাস্ট আপনার এই যে এরিয়াটা আছে, এরিয়ার বাইরে যেন আপনার ব্রাশটা না যায়। এরিয়ার বাইরে গেলে আপনার এই এদিকে আবার চলে আসবে, তখন ঝামেলা করে যাবে। আর সেক্ষেত্রে স্যার সিলেক্ট করে নেওয়া হয় স্যার, তাহলে তো ব্রাশ। এখন আপনি এটাকে এদিক থেকে এদিকে নিয়ে আসবেন, নিয়ে এসে কি করবেন, এই যে এই আইকন যেটা আছে এটা করে দিবেন। এখন দেখেন আমার এই যে প্যাড আছে বা এদিকে এরিয়াটা আছে, এটা একদম আমার এই
অ্যাকুরেট, কোনো ধরনের কোনো কি নাই, ঝামেলা নাই। এখন এটা যদি আপনি পেন টুল দিয়ে নিতেন, হয়তো এই জায়গাটা একটু বাঁকা হয়ে যেত, বাইরে একটু ভিতরে ঢুকে যেত, ভাইয়া আমি যেটা একটু লিভ নিতে চাচ্ছি। নেন, সমস্যা নেই। এই জিনিসটা এইভাবেই করবেন, এই আইকন গুলো সেম এইভাবেই, এটাও সেম এইভাবেই। এটা হচ্ছে আপনার লোকেশন আইকন, ভাই ভাই ক্লিয়ার বুঝাতে পারছি আমি? স্যার যদি সিলেকশন তৈরি করা হবে স্যার, ব্রাশ যদি করতে চাই তাহলে পরে সিলেকশনের বাইরে ব্রাশ হবে না, তাই না স্যার? আচ্ছা, আজান দিচ্ছে তো, আমি কিছু বুঝতেছি না আসলে, কোনো কথা কিছু বুঝতেছি না। আজান শেষ হোক। সিলেকশন উল্টাই দিয়ে বলতে স্যার? কন্ট্রোল আই দিয়ে আমি সিলেকশনটাকে উল্টে দিচ্ছি, এক্ষেত্রে আপনার এদিকে হবে, এদিকে হবে না। ও আচ্ছা, বুঝতে পারছি? দুই দিকেই করতে পারবেন, সমস্যা নেই। আশা করি বিষয়টা ক্লিয়ার। জি স্যার ক্লিয়ার। আচ্ছা, গত ক্লাসের অ্যাসাইনমেন্ট আর কোথাও কোনো প্রবলেম আছে? আশা করি যেগুলোতে আমার প্রবলেম মনে হয়েছে আপনাদের কাজের মধ্যে, সেগুলো আমি নিজে সলভ করে দিলাম বা আমি নিজে দেখাই দিলাম।